বাচ্চা থেকে বড় সবার পছন্দের খাবার আইসক্রিম। না না, এটা আইসক্রিম না, কিন্তু তোমরা যে কোনো পছন্দের ফল দিয়ে এটা বানিয়ে ফেলতে পারবে। মাত্র 3টি উপকরণ লাগবে এটা বানাতে। না লাগবে জিলেটিন, না লাগবে আগার আগার পাউডার। এতটাই পুষ্টিকর যে বিনা দ্বিধায় এটা তোমরা তোমার বাচ্চাদের দিতে পারবে। একবার বানালে বারবার বানানোর অনুরোধ আসবে। আর এটাই কোনো আমি আর্টিফিশিয়াল কালার ব্যবহার করিনি, একদম ন্যাচারাল পদ্ধতিতে এটা আমি বানিয়েছি। রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। এখানে আমি আমুলের যে ফুল ফ্যাট মিল্ক আছে সেটার 1/2 লিটারের প্যাকেটকে জ্বালিয়ে ভালো করে এটাকে আমি 300 ml মতো করে নিয়েছি। আমি রেসিপির সুবিধার্থে সময় কম লাগবে সেই জন্য আগে থেকে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখানে 3 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে, এরকমভাবে ফুটতে থাকবে, তখন এখানে আমি ঠান্ডা দুধ নিয়েছি 3 টেবিল চামচ, নিয়ে এখানে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে যেন কোনো লাম্পস না থাকে। দেখো খুব ভালোভাবে মিশে গেছে। এবারে এখানে দুধটাও দেখো ফুটে গেছে। এবারে এটাকে এক হাত দিয়ে দেবে আর এটাকে অনবরত নাড়তে থাকবে। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবে, খুব বেশি কিন্তু জোরে দেবে না। 1 থেকে 2 মিনিটের মধ্যেই দেখো এটা এরকম ঘন হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা একটুখানি লোতে করে এটাকে অনবরত নেড়ে চেড়ে দেখো 2 থেকে 3 মিনিট মতো একটু নেড়ে নেবে। এখানে আমি কেশর এসেন্স দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা। তোমরা ইচ্ছা করলে এখানে তোমরা এলাচের গুঁড়োও দিতে পারো। দেখো এবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এখানে 3টে কাঁচের গ্লাস নিয়েছি, একটা বাটির ওপর ঠিক এরকম ভাবে আমি এটাকে সেট করে নিচ্ছি। দেখার সুন্দরের জন্য আমি এটা এরকম ভাবে সেট করেছি। আর এবারে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি দুধের, সেটা এর ভেতরে দিয়ে দিতে হবে। এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, না হলে কিন্তু এটা জমে যাবে, যেহেতু এটার মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে। তোমরা ইচ্ছা করলে এখানে কাস্টার্ড পাউডারও ব্যবহার করতে পারবে। দেখো এইভাবে দিয়ে এটাকে আমি একটা সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তোমরা চাইলে ফ্রিজেও রাখতে পারো। আর এখানে দেখো আমি একটু তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজটা কিন্তু খুব একটা আমার লাল নয়, যাই হোক যেরকম পেয়েছি। এবারে এটাকে একটা মিক্সিং জারের ভেতর সব তরমুজগুলো দিয়ে দিচ্ছি। তরমুজটা যেহেতু আমার খুব একটা লাল নেই, সেই জন্য এখানে দেখো আমি যে বিট পাওয়া যায় তার 4 ভাগের 1 ভাগ এরকম ভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাই কিন্তু আজকে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর কোনো আর্টিফিশিয়াল রেড কালার দেওয়ার দরকার নেই। এবার এটাকে এরকম ভাবে একটু ব্লেন্ড করে নেবে। দেখো ঠিক কত সুন্দর কালারটা এসছে। এবারে যেটাতে করবে এরকম ভাবে একটু ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে এখানে জুসটা নেব। এই যে এক্সট্রাক্টস পাওয়া গেছে এটা কিন্তু ফেলে দেবে না, এটা কিন্তু স্কিন কেয়ারে খুবই কাজে লাগে। দেখো এটা দিয়ে তোমরা এরকম ভাবে একটা স্টোনার এবং একটা ফেস প্যাক বানিয়ে নিতে পারবে। আমার একটা চ্যানেল আছে ডায়েরি অফ মাই ড্রিমস, সেখানে গেলে তোমরা এই পুরো রেমেডিটা তোমরা দেখতে পাবে। লিংক আমি নিচের ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। এরকম ভাবে বিটরুটের এরকম প্যাকটা ব্যবহার করলে যে কোনো পার্লারের থেকে অনেক বেশি ভালো হবে এবং তোমার স্কিনে গ্লো আসবে। দেখো এবারে দেখো এখানে আমি যেটা ছিল সেটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটু চিনি 1/2 কাপ মতো একটু গুঁড়ো করে এর ভেতরে দিয়ে দিলাম, কেননা এটা রান্না করতে একদম বেশি সময় লাগবে না। খুব ভালো করে চিনিটা মিশিয়ে নেবে। এবার এখানে আগাবারও 3 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। দিয়ে এবার এখান থেকে একটু 5-6 চামচ দিয়ে এটাকে আগে খুব ভালো করে এরকম ভাবে মিশিয়ে নেবে যেন কোনো লাম্পস না থাকে। তুমি ডাইরেক্ট কিন্তু এরকম বেশিটার মধ্যে মেশাতে যাবে না, তাহলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে। দেখো যখন খুব ভালোভাবে এরকম ভাবে মিশে যাবে তারপরে এটাকে এর ভেতরে ঢেলে দেবে। দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেবে। আজকে আমি তরমুজ দিয়ে বানিয়েছি, তোমরা যে কোনো ফল দিয়ে এটাকে বানাতে পারবে। আঙুর দিয়ে বানাতে পারবে, আম দিয়ে বানাতে পারবে। এবারে এটা গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসে বসিয়ে দিয়ে এটাকে অনবরত নাড়তে হবে। এটা করতে হার্ডলি 3 থেকে 4 মিনিটের বেশি কিন্তু একদম লাগবে না। দেখো আস্তে আস্তে কিন্তু এটা ঘন হতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে থাকবে। দেখো কত সুন্দর এটা ঘন হয়ে গেছে। যখন দেখবে যে এরকম একটুখানি বুটবুট বুটবুট মতো হচ্ছে তখন বুঝবে এটা আমার হয়ে গেছে। এবার
এবারে গ্যাসটা বন্ধ করে এটাকে আরও 1 মিনিট মতো এটাকে আরও এরকমভাবে একটুখানি ফেটিয়ে নেবে, তাহলে কিন্তু এটার খেতে বেশি ভালো লাগবে। দেখো ঠিক এরকম ঘন হবে, এর থেকে বেশি আর ঘন করো না। নামিয়ে নেওয়ার পরও আমি আরও 1 মিনিট মতো এটাকে এরকমভাবে নাড়িয়ে নিচ্ছি, তবে খেয়াল রাখবে খুব বেশি যেন ঠান্ডা না হয়ে যায়। এবার এটাও দেখো আমার কত সুন্দরভাবে এরকমভাবে সেট হয়ে গেছে। এবারে বাটিগুলোকে সরিয়ে দিচ্ছি, দিয়ে গ্লাসটাকে এরকম সোজা করে নিচ্ছি। ঠিক এইভাবে তোমরা এরকমভাবে ডিজাইন করতে পারবে। এবারে এরকমভাবে নিয়ে যেটা বানিয়ে রেখেছো তরমুজের, সেটা উপর দিয়ে এরকমভাবে ঢেলে দেবে, দিয়ে এবার এটা তোমরা ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবে। এটা বাইরেও থাকলে জমে যাবে, তোমরা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু সাথে সাথেই কিন্তু এটা জমে যাবে। দেখো এবার আমি ফ্রিজ থেকে এটাকে বার করে এনেছি। এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাওয়ার থেকে এইরকম ভাবে বানিয়ে দিলে বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষেও যেরকম ভালো, এবং বাচ্চারা এটা মজা করে খাবেও। তুমি নির্দ্বিধায় তোমার বাচ্চাকে এটা দিতে পারো। এবার উপর দিয়ে আমি আজকে একটুখানি এখানে খোয়া যে ক্ষীর আছে সেইটা এরকম ভাবে ডেকোরেশন করে দিচ্ছি। তোমরা ইচ্ছে করলে এখানে নারকোলের যে গুঁড়ো আছে সেটাও দিতে পারো, বা মিল্ক পাউডারও এর উপরে দিয়ে ডেকোরেশন করতে পারো, তোমাদের যেরকম মনে হবে সেরকম। তবে খোয়া ক্ষীর দিয়ে করলে মুখে পড়লে একটু খেতে ভালো লাগে, সেই জন্য আমি খোয়া ক্ষীর দিয়েছি, আর উপরে একটা করে তরমুজ এরকম ভাবে দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। আইসক্রিম থেকে শতগুণে ভালো এইরকম একটা ডেজার্ট, এটা একটা পুডিং। তোমার বাড়িতে বাচ্চারা থাকলে অবশ্যই একবার এই ডেজার্টটা বাড়িতে বানিও, এবং কেমন খেতে হয়েছিল সেটা জানাতে ভুলো না। পুরো রেসিপিটা আমার সাথে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।